স্বাদে ভিন্নতার জন্য একদমই ভিন্নভাবে একটা চপ রেসিপি শেয়ার করছি। অনেক রকম চপই খেয়েছি, তবে এই চপটার টেস্ট সব থেকে আলাদা। ইফতারির টেবিলে এরকম একটা চপ থাকলে আর কিছুই লাগবে না। তো একদমই ভিন্ন স্বাদের এই আলুর চপটা বানানোর জন্য প্রথমেই এখানে 2 পিস পাউরুটি আর একটা সিদ্ধ ডিম নিয়েছি। এখন হচ্ছে একটা গ্রেটার দিয়ে ডিমটাকে গ্রেট করে নিব। গ্রেটারের যে ছোট অংশটা আছে ওইটা দিয়ে গ্রেট করে নিতে হবে। তারপর হচ্ছে এই চপটা বানানোর জন্য এখানে আমি 2 পিস আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখন এই আলুটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট না করে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে আলুর সাথে যাতে কোনো দানা না থাকে। তো আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে পাউরুটিগুলোকে হাত দিয়ে এভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছি। যতটা সম্ভব ছোট করে টুকরো করতে হবে। আবার চাইলে পাউরুটিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও গুঁড়ো করে নিতে পারেন। এরপর হচ্ছে এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2টার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চামচ চাট মশলা। চাট মশলাটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন। এরপর হচ্ছে হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাউরুটির টুকরাটা যাতে আলুর সাথে একদম মিশে যায় ওইটা খেয়াল রাখতে হবে। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। হাতটাকে পরিষ্কার করে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে পরিমাণ মতো চপের পুর নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা একটু লম্বা করে একটা চপ বানিয়ে নিচ্ছি। তো এভাবে করেই হচ্ছে এখানে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এরপর হচ্ছে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। তারপর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটা প্লেটে কিছুটা ময়দা নিয়ে আলুর চপটাকে প্রথমে এই ময়দার সাথে কোট করে নিব। এখানে ময়দার সাথে কোনো কিছুই অ্যাড করিনি, এখানে নর্মাল ময়দাটাই নিয়েছি। এরপর হচ্ছে এই চপটাকে ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। ডিম দিয়েও এই চপটাকে কোট করে নিব। এরপর হচ্ছে চপটাকে ব্রেড ক্রামে নিয়ে নিচ্ছি। শুকনো হাত দিয়ে ব্রেড ক্রামে এই চপটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। তো আমি এখানে সবগুলো চপকে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি। এ পর্যায়ে চাইলে এই চপগুলোকে একটা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আর ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই তেলে ভেজে নেবেন। এরপর হচ্ছে কিছু চপকে ভেজে শেয়ার করছি। কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি আর তার ভিতরে চপগুলোকে দিয়ে দিচ্ছি। চপগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে আর বারবার নেড়েচেড়ে চপগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে ব্রেড ক্রামসটা পুড়ে যাবে। চপগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলোতে সুন্দর একটা কালারও এসেছে আর চুলার আঁচ কমিয়ে ভাজার কারণে ব্রেড ক্রামসটা পুড়ে যায়নি। চাইলে এখানে সামান্য কিছুটা চিকেন কিমাও অ্যাড করতে পারেন, তবে আমি চিকেন কিমা ছাড়াই আজকে এই চপটা বানাচ্ছি। ইফতারির আগে সহজেই কিন্তু এরকম একটা মজার চপ বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের সহজ চপের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। এরকম মজার আর সহজে সব রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।